নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট মিনি ব্লগে আপনাদের স্বাগত। তো আমি এসেছিলাম বাপের বাড়ি, তো তারই কিছু মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম, তারই কিছু কাজ করছিলাম। তো যেহেতু রান্না হবে, তো এই রান্নার জন্য আনাজগুলো কেটে নিলাম। তো তোমরা এই গরমে কেমন আছো জানি, খুব কষ্ট হবে, তো তবুও ভালো থাকতে হবে। তো এখানে মা দেখো আমাদের রাধা গোবিন্দের সেবা দিচ্ছে। এই যে সারাক্ষণ ব্যস্ততার মধ্যে কাটে আমার মায়ের, এই যে তার ঠাকুর ঘর নিয়ে। তো সে যতটা পারে তার ভগবানকে নিবেদন করে। তো এই যে আমি এখানে সব আনাজগুলো কেটে ধুয়ে নিচ্ছিলাম। এই যে আলু, তারপরে উচ্ছে, এগুলো ধুয়ে নিচ্ছিলাম। শাকগুলো আরে ধুয়ে নেবে, নিয়ে এই যে রান্না বসিয়ে দেবো। আমি কিছুটা রান্না বসাচ্ছিলাম, যাতে মায়ের তো খুব দেরি হচ্ছে, এবার মাম্মামও খাবে, আর মামের তো দুষ্টুমির অন্ত নেই। তো এই দেখো সেই ঠাকুরতলায় যেখানে আমার মাম্মাম পুজো করছিল, আমি একটা ভিডিও এখানে পোস্ট করেছিলাম, যেটা অনেকটাই তোমরা ভালোবাসা দিয়েছো ওই ভিডিওটায়। আর এই যে দেখো তাকে তরমুজ ছাড়িয়ে দিয়েছি, দানা আছে বলে করে খাচ্ছে দেখো। তো এই যে তরমুজ খেতে খুবই ভালোবাসে। আর এই যে আমি উনুন জ্বালিয়ে দিয়েছি, আমার মায়েদের মাটির উনুনে রান্না হয়, গ্যাসও আছে, তো গ্যাসে মা অল্প করে। আর এই দেখো যেন গোপাল হয়েছে, ননি খাচ্ছে, বারণ করছি শুনছে না, মানে ওই রকমভাবেই খাবে। তো এই যে একটু ভগবানের প্রসাদও মা দিয়ে দিল। আর আমি যেখানে রান্না করছিলাম, রান্না করতে করতেই খেয়ে নেব। আর এই যে মা এখানে চাল তুলে দিচ্ছে। তো রান্না এক্ষুনি হয়ে যাবে, সব রান্নাটা আমি এখানে দেখাতে পারিনি। তো এই যে নোটে শাকের তরকারি হয়েছিল, ভাত হয়েছিল, মাছের ঝাল হয়েছে, ডাল হয়েছে। তো ভাত হয়েই এসেছে, তো এখানে ভাত হয়ে গেছে, সব কটাই মোটামুটি রান্না হয়ে গিয়েছিল, তোমাদের ওই ভিডিওগুলো নেওয়া হয়নি। তো এই যেখানে খেতে বসে গিয়েছিলাম, মাছের ঝালটা বেশ বাও হয়েছিল একদম, মানে ভীষণ সুন্দর রান্না করে আমার মা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।